এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটক স্থানের মধ্যে অন্যতম হচ্ছে শাপলা বিল। কেননা শীতের সময় শাপলা বিলের আসল সৌন্দর্য ফুটে ওঠে। সিলেটের ডিবির হাওরের বুকে লুকিয়ে আছে এক অপার সৌন্দর্য, যার নাম শাপলা বিল। আর সেই সৌন্দর্য উপভোগ করার জন্য সিলেট শহর থেকে চলে আসলাম জৈন্তাপুর বাজারে। তারপর জৈন্তাপুর বাজার থেকে একটু সামনে আসার পরে দেখলাম শাপলা বিলের রাস্তা। আর শাপলা বিলের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে সকাল সকাল আসতে হবে, না হলে শাপলা বিলের মন খারাপ হয়ে যায়। এই জন্য সকাল সকাল আসা, কেননা সকাল সকাল একটু দেরি হয়ে গেলে শাপলা ফুলগুলো আর ফুটন্ত অবস্থায় থাকে না। তবে সকাল সকাল আসলে এখানে অতিথি পাখি দেখা যায়, চারিদিকে নিরিবিলি পরিবেশ, শান্ত বাতাস, সবকিছু মিলিয়ে শাপলা বিল শুধু চোখে দেখার বিষয় নয়, মন দিয়ে উপভোগ করার মতো প্রশান্তিময় একটি জায়গা। ভোরের আলো হোক কিংবা বিকালের সোনালী সময়, ডিবির হাওরের শাপলা বিল বারবার ডাক দিবে প্রকৃতির কাছে আসার জন্য। আর এখানে খুব সুন্দর একটি সকাল কাটাতে পারবেন। চাইলে এখান থেকে নৌকা নিয়ে 1 ঘন্টা ঘুরতে পারবেন। নৌকাতে 1 ঘন্টার জন্য আপনাকে গুনতে হবে 500 টাকা, সর্বোচ্চ 6 জন উঠতে পারবেন। তো এখানে নৌকা ঘাট আছে, চাইলে প্রিয় মানুষ কিংবা পরিবার নিয়ে এসে এখানে ঘুরতে পারবেন, কারণ ফ্যামিলি কিংবা প্রিয় মানুষ নিয়ে ঘোরার মতো একটি জায়গা। আর একটু সামনে আসার পর দেখলাম সামনে ভারত প্রবেশ নিষেধ, কিন্তু বাংলাদেশের যেহেতু সীমানা রয়েছে তাই আমি হাঁটা শুরু করলাম। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যখন এগুচ্ছি তখন দেখলাম যে ভারতের মেঘালয়ের রাজ্য দেখা যায়। ভারতের বাড়িঘর দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল। তারপরও হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম পুরনো একটি স্থাপত্যের কাছে, যেটি দেখতে একদম মন্দিরের মতো। কেউ কেউ বলে এটি জৈন্তা রাজা বিজয় সিংহের সমাধি, আবার কেউ বলে তাকে হত্যা করা হয়েছে তাই এটি স্মৃতিস্বরূপ স্থাপনা করা হয়েছে, আবার কেউ কেউ বলে এটি নাকি মন্দির। আরেকটা কথা, ডিবির হাওরের শাপলা বিল ভ্রমণ করতে এসে আমি কিন্তু নৌকাতে উঠিনি। আপনারা চাইলে পরিবার নিয়ে উঠতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই জায়গাটি কেমন লেগেছে আপনার কাছে কমেন্ট করে জানাবেন।